তো আজকে আবার তেলেগু ইন্ডাস্ট্রি নিজস্ব যেটা রেপুটেশন এদের রয়েছে টাইম লেট করা, সেটা আজকে কোথাও গিয়ে হয়েছে। এর আগে প্রত্যেকটা জিনিসই মোটামুটি টাইমেই আসছিল পুষ্পা টু এর। তো আজকে তারা আবার লেটের যে ট্র্যাডিশন সেটা আবার বজায় রেখেছে। 7টা 2 গান আসার কথা, প্রায় 8টা 5 বা 6 গেলাম এলো। আমি লাইভ ইভেন্টটা দেখছিলাম, সেখানে তেলেগু ভার্সানটা প্রথমে শুনি, তারপর হিন্দিতেও গানটা টি সিরিজে আছে, সেখান থেকে শুনে তারপরেই রিভিউটা করছি। দেখুন, একটা সত্যি কথা বলি, পুষ্পা টু এর গান কিন্তু সেই লেভেলের ভালো গান হয়নি। পুষ্পা ওয়ানের গানগুলো যে লেভেলের ছিল, পরপর যেরকমভাবে গানগুলো আসছিল, প্রত্যেকটা গান টপ নচ ছিল এবং প্রত্যেকটা গানই দারুণভাবে ক্যাচ করেছিল। মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে এবং সিনেমার হাইপ গানের জন্য ভয়ঙ্করভাবে বেড়ে গেছিলো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। হিন্দিতেও গান হিট হয়েছিল, তেলেগু ভার্সানেও গান হিট হয়েছিল। এবার পুষ্পা টু এর যে গানগুলো এসছে, পুষ্পা পুষ্পা গানটা বাদে পরে যে শ্রীবল্লী গানটা এলো, মানে সেকেন্ড যে সংটা এলো, শ্রীবল্লী তো পার্ট 1-এ ছিল, সেকেন্ড যে সংটা এলো গাঢ় বলে, সেই গানটা কিন্তু একদমই সেইভাবে মানে হাইপ ক্রিয়েট করতে পারেনি। ইভেন পুষ্পার যে টাইটেল ট্র্যাকটাও সেই লেভেলে কিন্তু হাইপ ক্রিয়েট করতে পারেনি। যা হাইপ হয়েছে সবই ট্রেলার, টিজার এগুলোর জন্যই। এবার পুষ্পা ওয়ানের যদি কথা বলি, ওয়ান থাবা গানটা এসে জাস্ট মানে আগুন লাগিয়ে দিয়েছিল, প্রপারলি ওয়াইল্ড ফায়ার যদি কোনো কিছুকে বলা যায়, সেটা হচ্ছে পুষ্পা ওয়ানের ক্ষেত্রে ওয়ান থাবা গানটা। ওখানে সামান্থা এবং আল্লু অর্জুনের যে পারফরমেন্স ছিল, মানে টপ নচ লেভেলে, মানে ভোলা যায় না। এখনও গানটা মাঝে মাঝে শুনি। তেলেগু ল্যাঙ্গুয়েজেও গানটা যেমন ভালো লাগে, হিন্দিতে আমার অতটা ভালো লাগে না। তেলেগু ল্যাঙ্গুয়েজে সাউন্ড মানে লিরিক্স না বুঝেও গানটা আমার দারুণ লাগে, এটা আলাদা ভাইস রয়েছে গানটাতে। তো এইবার পুষ্পা টু এর ক্ষেত্রে এই গানটা নিয়ে কিন্তু এক্সপেকটেশন প্রচুর ছিল, কারণ ড্যান্সিং কুইন শ্রীলীলা এমনি ভালো নাচ এবং মারদা কুচিনা বেটি বলে যে গানটা, তোমরা এমনি লিরিক্যাল যখন ভিডিওটা এসেছিলো শুনতে মারাত্মক লাগে। কিন্তু এই গানটা কিন্তু আমার সত্যি কথা বলতে খুব হতাশ করলো। দেখো, সিনেমাটা দেখতে গিয়ে হলের মধ্যে যখন ভিডিও সংসহ দেখবো তখন হয়তো অন্যরকম লাগবে, কিন্তু একটা লিরিক্যাল সংসহ যদি আমাকে বলতে বলা হয়, তাহলে সত্যি কথা বলতে গেলে ওয়ান থাবার ধারে কাছেও যায়নি। ওয়ান থাবার লিরিক্যাল ভিডিওটা তুমি চালিয়ে দেখো, একটা আলাদা লেভেলের ভাইবস, যেভাবে গানটা হচ্ছে, যেভাবে মাঝে মাঝে কিছু স্টেপস দেখাচ্ছে। এখানে আল্লু অর্জুন যে স্টেপসটা দিয়েছে, সেই একই স্টেপ আমরা কিন্তু ওয়ান থাবা গানেও দেখেছি, কিন্তু এই দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা কোথাও গিয়ে ম্যাচ করছে না। লিরিক্স তোমার যাতা লেগেছে, খালি থাপ্পড় মার দুঙ্গি এইসব চলছে। লিরিক্স আমার একদম ভালো লাগে না। আমি লিখে দিচ্ছি, বাংলায় যদি আজকে একটা এরম গান আসতো, কোনো একটা বাংলা সিনেমাতে, মেন স্ট্রিম জিৎ বা দেবের সিনেমাতে, এরকম যদি গানের লিরিক্স হতো, থাপ্পড় মেরে দেবো, দেখতেন পাবলিক খিল্লি করে উড়িয়ে দিত। এই গানটা আমি জানি যতই খারাপ লাগুক, লোকে অনেকে আমায় কমেন্ট বক্সে বলবে তোর গানের কোনো টেস্ট নেই। গানটা আমার একদম অখাদ্য লেগেছে। সত্যি কথা বলতে গেলে ওয়ান থাবা মারাত্মক ভালো ছিল, আমার এখনও ভালো লাগে। আমার শ্রীলীলাকেও বেসিক্যালি ভালো লাগে। শ্রীলীলা হয়তো ধরুন পারফরমেন্সও করেছে, আল্লু অর্জুনের যে ভালো পারফরমেন্স, সেটা নিয়ে প্রবলেম নেই, কিন্তু ডিএসপি খুব মানে গানটা খুবই একটা সেই নর্মাল টাইপ অফ সং হয়ে গেছে, যে আলাদা শুনে একটা ভাইব শুনবে বা শুনে সিনেমাটা দেখার জন্য আরও এক্সাইটেড হয়ে যাবো, সেরকম কিছু কিন্তু লাগলো না। প্লাস যেহেতু একটা লিরিক্যাল ভিডিও এনেছে, তো গানটা আরও ক্যাচি হওয়ার দরকার ছিল। কারণ যখন আমরা ভিডিওর সঙ্গে কোনো নাচ ফাচ সেইভাবে দেখতে পাচ্ছি না, একটু আধটু বাদে, তখন লিরিক্যাল সং যখন আসছে, যেমন দেখো তোমরা কাবালা গানটা, সেটা তো লিরিক্যাল ভার্সন এসেছিলো, শুনতে মারাত্মক লাগছিল। গানটা তো আলটিমেটলি ভালো হতে হবে। তো এইটার ক্ষেত্রে সেই জিনিসটা আমার কোথাও গিয়ে ম্যাচ করলো না। ওয়ান থাবা মাথায় না রেখেও যদি আমি ভেবে দেখি একটা নর্মাল গান হিসেবে, এই গানটা কিন্তু মানে একদম আমার মানে পোষালো না। খুব তাড়াহুড়ো করে যেন গানটা বানানো হয়েছে, যেন সেই রাখতেই হবে একটা আইটেম সং, সেই জন্য করা হয়েছে। আগেরটা খুব ভালোভাবে ম্যাচ করে গেছিলো। তো ওয়ান থাবার বিকল্প বানানোর যদি চেষ্টাও করা যেত, ওই টাইপের সঙ্গও যদি আনা যেত ওই বিটের ওপর, তাহলেও তাও ম্যাচ করা যেত। এটা অনেক ফাস্ট একটা সং হয়ে গেছে, প্লাস মানে সুরটাও সেই লেভেলের নয় এবং তার সঙ্গে সঙ্গে লিরিক্সও সেই লেভেলের হয়নি। আমি যদি হিন্দিটারও কথা বলি, তো এই গানটা আমি কোথাও গিয়ে হতাশ করলো। আমি জানি আমাকে কমেন্ট বক্সে অনেকে যাতা বলবে, কিন্তু আমার বিশ্বাস করো গানটা পোষায়নি। ওয়ান থাবার পাশে এই গানটাকে যদি রেখে দেখো, তাহলে আই থিঙ্ক তোমরাও অনেস্টলি বুঝতে পারছি আমি কী বলতে চাইছি। আল্লু অর্জুনের পারফরমেন্স নিয়ে, শ্রীলীলার পারফরমেন্স নিয়ে আমার মনে কোনো বক্তব্য নেই, কারণ পারফরমেন্স সেইভাবে গানে দেখাই জানি যেটুকু যা আসছে লিরিক্যাল। ভিডিও সংসহ যখন মানে হলে দেখবো তখন ব্যাপারটা আলাদা হবে, কিন্তু ওয়ান থাবার ভাইবসই অন্য লেভেলের ছিল। এটা কিন্তু সেই লেভেল ম্যাচ করতে পারিনি। এর থেকে স্ত্রী টু এর আজ কি রাত বা আরও যে গানটা ছিল আই নেই, এর থেকে অনেক বেটার ভাইবস দিয়েছিল। সেই ভাইবসটা কিন্তু এই গানের ক্ষেত্রে খুবই মিসিং। আমি বারবার বলেছি আমি ফ্যান ক্যাটারিং করি, চেষ্টা করি না, আমার যেটা অনেস্টলি লাগে বলি। তো আমার এই গানটা অনেক এক্সপেকটেশন ছিল, সেটা আমার ফুলফিল হয়নি। তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।